রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গেল ফেব্রুয়ারিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় ঐকমত্য কমিশনের আলোচনা। ৩০টির বেশি রাজনৈতিক দলের সাথে বৈঠক চলে ৩ ধাপে। ১৬৬টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত। ৯ মাসের আলোচনার পর জুলাই সনদে ঠাঁই হয়েছে ৮৪টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে ৪৭ প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। বাকি ৩৭টি অধ্যাদেশ ও নির্বাহী আদেশের কার্যকর করা সম্ভব। এসব প্রস্তাবের ৭৫টিতে একমত হয়েছে দলগুলো। বিএনপি সহ কয়েকটি দলের নোট অব ডিসেন্ট আছে ৯ বিষয়। উচ্চকক্ষে পিআরের পক্ষে জামায়াত, এনসিপি সহ ২৩টি রাজনৈতিক দল। এতে আপত্তি আছে বিএনপি সহ ৭ দলের। একই ব্যক্তি একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান পদে না থাকার বিষয়েও ভিন্নমত আছে দলগুলোর। এগুলো যদি রাজনৈতিক দলগুলো ওন করে রাষ্ট্রের গণতন্ত্রায়নে এই পয়েন্টগুলো যে বিষয়তে ঐক্যমত হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হ্যাঁ, ফাইনালি এই জুলাই সনদের সাথে যদি জাতীয় পার্টি থাকতো, যদি আওয়ামী লীগ থাকতো, আমি বলছি তাহলে এটা তো অসাধারণ একটা ঘটনা হয়ে যেত বাংলাদেশের ইতিহাসে। তৃতীয় ধাপের আলোচনা ছিল জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। তাতে গণভোট প্রসঙ্গে দলগুলো একমত হলেও সময়সীমায় নিয়ে বিএনপি জামায়াতের ভিন্নমত আছে। আবার এনসিপি চায় ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি। যদিও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাফেদ জানিয়েছেন, নির্বাচন কিভাবে হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো যে গণভোটটা আগে হবে না ইলেকশনের দিন হবে, এই তো বিষয়। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবেই। তবে এটা নিয়েই তো চলতে হবে আমাদের সামনে, এটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলন বিবেচনায় রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনের সদিচ্ছা দেখাতে পারেনি রাজনৈতিক দলগুলো, বরং দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে চূড়ান্ত জুলাই সনদে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।